জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক শান্তি, মানবাধিকার, সুশাসন ও জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন, জনগণের রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত বাংলাদেশ আজ গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পথে নতুন যাত্রা শুরু করেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ১ বছর পর অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রফেসর ইউনূস স্পষ্ট বার্তা দেন যে দলই ক্ষমতায় আসুক, বর্তমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নেওয়া পদক্ষেপ, শ্রম অধিকার সংস্কার, নারী ও যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অবৈধ অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। একই সাথে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি, যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে, যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ এবং নতুন একতা। সামগ্রিকভাবে এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা, জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকারসমূহ, সকল ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থ সহায়তা দ্রুত প্রদানের দাবি জানান। জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে। এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও জোর দাবি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মঞ্চ থেকে প্রফেসর ইউনূস বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করে দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ শুধু নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে। অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধি প্রফেসর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বৈশ্বিক সংহতি জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বৈশ্বিক শান্তি, সংস্কার এবং আগামী দিনে জাতীয় নির্বাচন করার প্রতিশ্রুতি দেন বিশ্ব নেতাদের কাছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান। জাতিসংঘ সদর দপ্তর থেকে মাইনুল ইসলাম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।